হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটু দেরি করে ব্লগটা শুরু করেছি। কাজকর্ম মোটামুটি সব সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। অবশ্য কাজ কখনোই সারা হয় না। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রাত্রি পর্যন্ত কাজ কিন্তু থাকেই আমাদের মেয়েদের। তো এই দেখো, আমাদের পালং শাকটা একটু দেরি করে লাগানো হয়েছে। কচি কচি কি সুন্দর পালং শাক হয়েছে। আর দেখবে বাড়ির যে কোনো সবজি লাগালে তার কিন্তু টেস্টটা আলাদা হয় রান্না করার পর। বাজারে এখন যা কেমিক্যাল দেয়, শাকগুলো যখন ধুই পুরো সবুজ সবুজ জলটা হয়ে যায়। তো বাড়ির যে কোনো জিনিস লাগালে বেশ টেস্টি হয় খেতে সেই সবজিটা। আর দেওয়াও হয় পাড়াতে নিজের লোককে। যেমন সজনে ফুল প্রচুর হয়েছে, সবাইকে দিয়েছি সেই রকমই। আর এই দেখো গোলাপও হয়েছে। গোলাপ আমার খুব ফেভারিট একটা ফুল, আমার খুব ভালো লাগে দেখতে। আর রজনীগন্ধার গন্ধটা তো দারুণ লাগে আমার। তো যেমন বললাম যে কাজ তো আমাদের ফুরায় না, ভাবলাম একটু রিওর ডাল হবে, তো ডালটা কেটে দিই। তো রিওকে ডাল আমি সব সবজি দিয়ে বানিয়ে দিই। দেখো তো ওকে যখন খাওয়াই, তার কারণ আমাদের বাড়িতে সব রান্নাই ঝাল হয় খুব। আর রিও সেগুলো খেতে পারে না, তাই এখনও পর্যন্ত ওকে ভেজ ডাল একটা করে দিতেই হয়। বাপের বাড়ি গেলে বা দিদির বাড়ি গেলে এই অসুবিধাটা আমার হয় না। সুবিধাটা হয়, কারণ ওখানে একদমই ঝাল হয় না। রিও সবই সবজি খেতে পারে। আর এখানে হয় প্রচণ্ডই ঝাল। রিওর দ্বারা যেটা খাওয়া একদমই সম্ভব নয়। ওইদিকে বউ চলে এসছে কাজ করতে, আর আমি এখন এই সবজিগুলো কেটে দিই। তাহলে মা একটু প্রেসারে সিটি দিয়ে দেবে। দেখো, এখন এই বছর দেখছি 144তম বছর যতদূর সম্ভব কুম্ভর, তার জন্য কুম্ভর খুব হুজুগটা পড়েছে। আর দেখছি সবাই কুম্ভ মেলা যাচ্ছে। আর আমি যখন 1 জানুয়ারি শুনেছিলাম যে কুম্ভ মেলা হবে, তো নিরু বলেছিল যাব আমার বোনের বরের সঙ্গে। তো আমি তুমি যেতে পারবে না, যেতে পারবে না। তার কারণ হচ্ছে আমি সিনেমাতে মানে দেখেছি যে কুম্ভ মেলায় যেয়ে দুটো বোন হারিয়ে গেছে। তো আমার ধারণাটা না ওই রকমই ছিল যে কুম্ভ মেলা গেলে হয়তো হারিয়ে যায়। প্রচুর ভিড় হয় শুনেছি, এখনও টিভিতে দেখছি প্রচুর ভিড়। তো এখন সিস্টেমটা অনেকটাই আলাদা করে দিয়েছে। তো আমাদের এখান থেকেও অনেক লোক যাচ্ছে, প্রচুর, মানে প্রায় বলতে পারো অর্ধেক শহরই গেছে বা যাচ্ছে। তো এখন কিন্তু আমারও খুব ইচ্ছা করছে যেতে, কিন্তু কিছু করার নেই। এখন ট্রেনের টিকিটও বুকিং হচ্ছে না, কনফার্ম হচ্ছে না। আর গাড়িতে করে গেলে তো প্রচণ্ডই জ্যাম। যদিও আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করলো, কিন্তু তবুও হলো না কিছু। তো কী আর করা যাবে বলো, যদি কপালে থাকে, এখনও সময় আছে। কপালে থাকলে নিশ্চয়ই যাওয়া হবে। তারপরে মাঝে আমাদের আছে বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির জন্য আমাদের আরেকটু অসুবিধা হচ্ছে। তাছাড়া হয়তো যাওয়া হতো, কেন বিয়েবাড়ি যাওয়ার আগে আর আসার পর শরীরটা কেমন থাকে সেটাও তো দেখতে হবে। তারপর রিওর এক্সাম শুরু হবে আবার। আর এইদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, এখনও টিফিন খাওয়া হয়নি আজকে। আজকে অনেকটা দেরি হয়ে গেল টিফিন খেতে। তো ভাবলাম টিফিন খেতে বসবো, তো দাদা উঠে পড়েছে, তো দাদাকে চাটা বানিয়ে দিয়ে আমি টিফিনটা নিয়ে বসবো। টিফিন রেডি করে নিয়েছি, রুটি সবজি। তো এই যে চা আর রুটি সবজি খেতে খেতে বউয়ের সঙ্গে গল্প করছি আর দাদার সঙ্গে গল্প করছি। আসলে তোমরা সবাই দেখবে মোনালিসা বলে একটা মেয়ে খুব ভাইরাল হয়েছে কুম্ভ মেলাতে ওর চোখের জন্য। তো এক রাতে মানুষ কী করে স্টার হয়ে যায়, সত্যি কপালের ফের। আমাদের তো সব, মানে আমাদের বলবো না, আমার তো পাথর চাপা কপাল। কোনো দিনই মনে হয় এরকম হব না যে হঠাৎ করে কোনো একটা বিশাল আনন্দ পেলাম বা বিশালভাবে ভাইরাল হলাম ভালো দিক দিয়ে, বা বিশাল কিছু পেয়ে গেলাম। সেটাই দাদাকে বলছিলাম যে দাদা সত্যিই আমাদের কপালটা খুব খারাপ গো, আমাদের সঙ্গে কখনোই এরকম হয়তো হবে না। হলে তো মনে হয় আনন্দে মরেই যাব। তো ছোটো থেকেই আমার সব ক্ষেত্রেই আমি প্রচণ্ড মানে স্ট্রাগল করেছি, তারপর সেই জিনিসটা হয়তো অ্যাচিভ করতে পেরেছি। ইউটিউবের ক্ষেত্রেও সেটাই দেখছি আমি। তো কী আর করা যাবে, যে যেমন কপাল নিয়ে আসে। আমি এই রকম কপাল নিয়ে এসেছি যে আমাকে স্ট্রাগল করতে হবে, তো সেটাই করতে হবে। তো চলো, আর কপালের দোহাই দিয়ে লাভ নেই, কাজে লেগে যায়। বাবা মাছ নিয়ে এলো, এবারে মাছটা ধোবো। আর আজকে রিওর পাপাই রিওকে টিউশন স্কুল করিয়ে নিয়ে আসবে, তার জন্য আমার অনেকটাই শান্তি আছে। আমি অনেকগুলো কাজগুলো বাগাতে পারবো সব ধীরে সুস্থে। তো এই মাছ ধোয়ার পর মাকে বললাম আজকে মাছের কালিয়া বানাও। তো কারণ বেশিরভাগ আমাদের সর্ষে দিয়ে হয়, কালিয়াটা খুব কম হয়। তো ওই কালিয়ার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ রসুন আদা শিলে বেটে দিলাম, গরম মশলাও বেটে দিলাম। তো মাছের কালিয়াটা হবে এখানে। আর এবার যাব আমি ওপরে।
ওপরে যেয়ে দাদার ঘরের বিছানা গুটাবো, স্নান করব। তো সেসব কাজগুলো এখন করব। আর তাকে রিও চলে আসবে, তারপর ওর পেছনে লাগবো একবার। তো চলো এই কাজগুলো সব সেরে নিই। মোটামুটি ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, এবারে একটু চুল ছাড়িয়ে নেবো। আর তেল তো আমার প্রায় দেওয়া হয় না, খুব কম তেল দিই মাথায়। আমি তো একদম তেল দিতে পছন্দ করি না। অনেকে কি সুন্দর তেল দিয়ে থাকতে পারে, আমি একদমই ভালোবাসি না। তো চুলটা একটু আঁচড়ে নিই, সারাদিনে একবারই চুল আঁচড়ানো হয়। তো এই স্নান করার আগে একবার চুলটা আঁচড়ে নিই। আর দেখো সেই কবে সহেলি মানে যে অ্যানিভার্সারি পার্টি তোমাদেরকে দিয়েছিলাম ব্লগ, সেখানে গেছিলাম। তো জুয়েলারিগুলো ঠিক করে রাখা হয়নি, তো সেগুলো একটু রেখে নিই। আসলে কি বলো তো, ভাবি যে একান্নবর্তী পরিবারে সবাই মিলে কাজ করি, ঠিক কথাই, কিন্তু নিজের কিছু এমন কাজ থাকে যেগুলো তো নিজেকেই করতে হয়। তো সেগুলো করব। তারপরে এগুলো করতে করতেও কিন্তু সময় লাগে, ঠিক আছে। আর বাচ্চার কাছে করলে, বাচ্চা তো বুঝতেই পারছো, ছোটো বাচ্চা, এটা ঘাটবে ওটা ঘাটবে এটা ছিঁড়বে। তো ও থাকলে এই কাজগুলো করা হয় না, আর ও থাকলেও প্রায়ই আমার পেছন পেছনই ঘুরে বেড়ায়। তো চলো এটা গুটিয়ে আমি স্নান টান করবো, তারপর কিছু গুছাবাগা আছে সেগুলোও করব। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার তো স্নান করা হয়ে গেছে, তো অনেক দিন পর বেশ শান্তি করে স্নান করলাম। রিও থাকলে তো বেশিক্ষণ ধরে স্নান করতে পারি না। আর এই দেখো, আমি অনেকগুলো ব্লাউজ বের করেছিলাম, কোনটা পরবো কোনটা না, তো সেগুলো সব গুটিয়ে রাখছি। আর শাড়িগুলো রোদে দিয়েছিলাম, যেগুলো পরেছিলাম, তো সেগুলো সব রোদ থেকে নিয়ে চলে এসেছি। এবার আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। আর যেহেতু ছোটো বাচ্চা আছে, অনেক জামা কাপড়ও হয়, তো সেসব গুছাতে বা রাখতে অনেকটা সময় চলে যায়। যারা বাচ্চা আছে তারা তো জানোই যে বাচ্চাদের পেছনে কতটা সময় যায়। তারপরে এই পড়াশোনার বাচ্চাদের সঙ্গে তো আরোই যুদ্ধ করতে হয় সব সময় আমাদেরকে। তো যাই হোক, ওপরের কাজ মোটামুটি কমপ্লিট। এবার রিও এলে রিওকে খাওয়াবো, স্নান করাবো।
তো এই দুটো আমার আবার সবথেকে বড় কাজ, কারণ রিওর মুডের উপর সব ডিপেন্ড করছে। খাওয়া দাওয়াতে যদি বা ও ঠিক আছে খেয়ে নেবে, কিন্তু স্নান করার বেলায় খুব জ্বালায়, স্নান করতে চায় না, বলে ঠান্ডা করছে ঠান্ডা করছে। তো দেখা যাক আজকে কি করে। এবার তুই জুস খাবি? ফুটবল না খেয়ে জুস খাবি কি? হুম, দেখ বের করে রেখেছি, খাবে? রান্নাঘরে খেলো না বেটা, রান্নাঘরে খেলো না, চলে এসো। আ রান্নাঘরে খেলো না বলছি না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যেও, আমিও তোমাদের পরিবারে ঠিক টাইমে পৌঁছে যাব। টাটা।